এইটা হলো ঢাকা নিউ মার্কেটের মেইন গেট, মানে গেট নাম্বার 1। এই যে ঢাকা নিউ মার্কেট গেট নাম্বার 1। লেমন সোডা ড্রিঙ্কস বাংলাদেশে সচরাচর দেখতে পাওয়া যায় না। এই মেশিনগুলো এটা এভাবে ঘুরাইলে এটার ভিতরে থাকে, ঝাঁজ থাকে, সেটা তৈরি হয়। দেখছেন অসাধারণ দুধ। এখানে মশলা আছে, কত পদের মশলা। ডিউটি করতেছেন? ওকে, আমার নিউ মার্কেটটা ঘুরে দেখতে আসলাম আর কি, যে মামারা খুব ডিউটি করতেছে, খুব কষ্ট করে ডিউটি করে তারা। বাংলাদেশের পুলিশের প্রচুর পরিমাণে কষ্ট হয় এই ট্রাফিক কার্যক্রম করার জন্য বা চালানোর জন্য। নিউ মার্কেট বিশেষ করে রাস্তার পাশ থেকে কেনাকাটা করার জন্য বিখ্যাত। আপনি এত সুন্দর ভালো ভালো জামা কাপড় পাবেন রাস্তার পাশে, যে জামা কাপড়গুলো আপনি অল্প দামে কিনতে পারবেন। এই যে এখানে দেখেন 3 পিস আছে, 1 পিস আছে, 2 পিস আছে। এই দেখেন স্বর্ণগন্ধার মার্কেটে চলে আসছে, এগুলো সব স্বর্ণ রৌপ্য। হ্যাঁ, ওই যে স্বর্ণের বালা, যদিও এটা অরিজিনাল স্বর্ণ না, এটা হচ্ছে এমিটি সোনা বলা যায়। এই যে এগুলোর দামও মোটামুটি কম না, মোটামুটি ভালোই। আপনি পড়লে কেউ বুঝতে পারবে না যেগুলো স্বর্ণ না। সিটি কলেজের লোগো খুলে ফেলা হচ্ছে, কি অবস্থা! হ্যাঁ, প্রচুর পরিমাণে পুলিশ আর গ্যাঞ্জাম হচ্ছে এখানে। Shifa's father. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আপনাদের দেখাবো নিউ মার্কেট, পুরো এলাকাটা ঘুরিয়ে ফিরিয়ে আপনাদেরকে দেখাবো আজকে। আর ঢাকা শহরের নিউ মার্কেটে কীরকম কেনাকাটা হয়, এখানকার নিউ মার্কেটটা কেমন, পুরো পরিবেশটা আপনাদের দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে। আমি এখন আছি শ্যামলী শিশু মেলার সামনে, আর এইখানে আমি এখন গাড়িতে, মূলত গাড়ি থেকে নামবো গিয়ে সরাসরি নিউ মার্কেটের সামনে। আর এইখানে আমি আমার ক্যামেরাটা বাইরে বের করে রাখছি। এটা একদমই সেফ না, কারণ এটা হলো শ্যামলী শিশু মেলার সামনে। এখানে প্রচুর পরিমাণে ছিনতাইকারীরা থাকে, তারা মোবাইল বা ক্যামেরা টান দিয়ে নিয়ে যায়। কি একটা দিনে আপনাদেরকে নিউ মার্কেট দেখাতে আসলাম। নিউ মার্কেটের একদম পাশে হলো ঢাকা কলেজ, তার একটু মানে ডান পাশেই হলো যে সিটি কলেজ। তো ঢাকা কলেজ আর সিটি কলেজের ভিতরে সংঘর্ষ হচ্ছে, তারা মারামারি করতেছে। তো সেইটার কিন্তু ওই যে রাস্তার মধ্যে আগুন ধরাই দিছে, ওই যে দেখেন। এটা হলো ঢাকা কলেজের এরিয়া, আর এই সাইডটা হলো সিটি কলেজের এরিয়া। এই দুইটা এরিয়ার ভিতরে বিশাল সংঘর্ষ এবং মারামারি চলতেছে। পুলিশ কিন্তু এই যে দাঁড়াই আছে এই সাইডে। এই হলো এখনকার বর্তমান নিউ মার্কেটের অবস্থা, নিউ মার্কেটের আশেপাশের অবস্থা। আমরা এখন নিউ মার্কেটের দিকে ঢুকবো, তবে এইটার পাশের যে অবস্থা সেটা একটু পর্যবেক্ষণ করেছি। দেখেন এখানে কিন্তু পুলিশ আছে অনেক। এটা হলো সিটি কলেজের এরিয়া, সিটি কলেজের পূর্ববর্তী স্থান, আর এটা হলো ঢাকা কলেজের স্থান। ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা লাঠি সোটা নিয়ে দাঁড়াই আছে। এদিকে পুলিশ এখানে হাত বেঁধে বসে আছে, মানে দাঁড়াই আছে। পুলিশ এখন কি করবে? পুলিশ কিছু করতে গেলেই ব্যাপারটা হচ্ছে পুলিশের দোষ। যতটুকু খোঁজ খবর আমিও নিয়েছি যে টিভি চ্যানেলে, তারা কিছু করতে গেলে সিটি কলেজ বলে যে তাদের দোষ, ঢাকা কলেজ কিছু বলতে গেলে বলে যে তাদের দোষ। পুলিশের কিছু করার নেই। আর এইখানে কিন্তু অনেক টিভি চ্যানেল একসাথে নিউজ কভার করছে। এই যে দেখতেছেন বিভিন্ন টিভি চ্যানেল। কোনো কিছু না, আসলে ছাত্ররা মারামারি করতেছে শুধু কয়েকদিন পর পরই ঢাকা কলেজ সিটি কলেজ একটা গ্যাঞ্জাম লাগেই থাকে। দেখেন লাঠি সুটা নিয়ে সবাই দাঁড়ায় আছে। নিউ মার্কেট ঢুকলে এইভাবে রাস্তার পাশে সারি সারি দোকান দেখতে পাওয়া যায়। এখানে বসে এই যে এগুলো জিন্স প্যান্ট বিক্রি করতেছে, এগুলো এই যে হয়তোবা অল্প দামে বিক্রি করতেছে। এগুলো কয় টাকা করে দাদা? একটা একদম। এগুলো কত করে? 150। আর প্যান্ট আপনার হাতেরটা 250। তো এভাবেই তারা বিক্রি করে 150, 250। তবে এই 250-এর প্যান্ট আপনি 120 টাকায় নিতে পারবেন। মানে তারা একটু বেশি দাম বললেও তাদের কাছ থেকে দামাদামি করে কম দামে জিনিসপত্র নেওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন, এইটা পুরোটাই একদম নিউ মার্কেটের এরিয়া। ঢাকা কলেজ আর সিটি কলেজ যখন মারামারি বাজে বা কিংবা গ্যাঞ্জাম হয়, তখন এই নিউ মার্কেট এরিয়া পুরোটাই থমথমে অবস্থা বিরাজ করে। কারণ হচ্ছে একদম কাছাকাছি তো নিউ মার্কেটের, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে থাকলে মানুষজন এই নিউ মার্কেটে ঢুকতে পারে না এবং তারা কেনাকাটা করতে পারে না, আতঙ্কের ভিতরে থাকে। এই কারণে মূলত এই এলাকাটা থমথম বিরাজ করে। এই যে দেখতে পাচ্ছেন ঢাকা কলেজ 1841। এইটা হলো ঢাকা কলেজের মেইন গেট, এটার ভিতরে হলো ঢাকা কলেজ। দেখেন নিউ মার্কেটের বিল্ডিংগুলো কত পুরনো হয়ে গেছে। এই বিল্ডিংগুলো কিন্তু অনেক আগের করা, এই ভবনগুলো এগুলো অনেকটাই পুরনো হয়ে গিয়েছে। আর এটা হলো নিউ মার্কেটের মাঝখান দিয়ে যে রোডটা গেছে মেইন রোড, সেই রোডটা হলো এইটা। লেমন সোডা ড্রিঙ্কস। হ্যাঁ, আপনারাই ইন্ডিয়া থেকে আনছিলেন এগুলো? আপনারা ইন্ডিয়া থেকে আনছিলেন এগুলা?
আপনারা 4-5 জন মিলে একটা ব্যবসা শুরু করেছিলেন, সেটা এটা না? আচ্ছা, আপনাদের কি নিউজ দেখছিলাম একটা টিভি চ্যানেলে। আচ্ছা, আপনাদের দেখতে পাইলাম, দেখেন এটা হলো লেমন সোডা। হ্যাঁ, এরা নতুন ব্যবসা শুরু করতে 4-5 জন মিলে। তো এদের কাছ থেকে এখন লেমন সোডা খাবো, দেখবো তাদের লেমন সোডা খেয়ে কেমন। আমি একটা টিভি চ্যানেলে তাদের ভিডিও দেখেছিলাম যে 4-5 জন মিলে তারা উদ্যোক্তা হিসাবে 2.5 লক্ষ টাকা দিয়ে তারা ব্যবসা শুরু করেছে। আর তারা নিউ মার্কেটে বসে, তাদের সাথে হঠাৎ দেখা হয়ে গেল, তাদের সাথে দেখা হয়ে ভালোই লাগলো। তবে যেহেতু গরম, তো মোটামুটি 1 গ্লাস খাইলে মনে হয় ভালো লাগবে। ভাই, কয় টাকার কি কি, কেমন প্রাইস কেমন? ফ্লেভার 40। আচ্ছা, 50 কোনটা? আচ্ছা, আমার একটা দেন তো। এটা কি ফ্লেভার চয়েস করা লাগবে? এটা দিয়ে খাইতে হলে? এটা মূলত বাংলাদেশে সচরাচর দেখতে পাওয়া যায় না এই মেশিনগুলো। এইটা হলো সেই মেশিন, এটা তারা ঘুরাবে, এটা এভাবে ঘুরাইলে এটার ভিতরে যে একটা থাকে, ঝাঁজ থাকে, সেটা তৈরি হয়। প্রথমে একটা লেবু দেবেন, তাই না ভাই? লেবু দেবে। আর আমি আপনাদের সোডাগুলো একটু দেখাই। মূলত দেখেন, এই যে এইগুলো ফ্লেভার। ভাই, এগুলো ফ্লেভার তাই না? এগুলো ফ্লেভার স্ট্রবেরি, সোডা মশলা, পুদিনা মশলা, ব্লুবেরি, তারপরে জিরা পানি, ম্যাঙ্গো। এটা কি পাকা নাকি কাঁচা? এটা পাকা। আচ্ছা, এটা হলো কাঁচা। এটা হলো কাঁচা আম, কাঁচা আমের ফ্লেভার। দেখা যাক। এটা হলো নিউ মার্কেট আমাদের। আর আমি এখনো ভিতরে যাইনি, তবে ভিতরে যাব। তবে এখান থেকে সোডাটা খেয়ে কেমন মজা সেটা আপনাদেরকে একটু জানাবো। তারপরে ভিতরের অংশে গিয়ে আপনাদের পুরোটা দেখানোর চেষ্টা করব আজকে। পানিটা ভালো। এটা হলো চন্দ্রিমা সুপার মার্কেট। এই মার্কেটটা খুবই জনপ্রিয় একটি মার্কেট। এটার ভিতরেই অল্প দামে অনেক ভালো জামা কাপড় পাওয়া যায়। আর যখন ঈদ আসে তখন এখান থেকে অনেক মানুষ ঈদের কেনাকাটা করে। ওইখানে গ্যাঞ্জাম হওয়ার কারণে গাড়ি ঘোড়া এখন ছোট ছোট রাস্তায় ঢুকিয়ে দিতে হচ্ছে, কারণ ওই রাস্তাটা বন্ধ, তো ওই রাস্তা দিয়ে যাইতে দিচ্ছে না। তাই গাড়ি ঘোড়া এখন এখান থেকে ঢুকে যাচ্ছে। যদিও এই সমস্ত রাস্তায় বেশিরভাগ চলাফেরা করে রিক্সা, এখন বড় বড় গাড়ি ঢুকাই দিচ্ছে। নিউ মার্কেটে আরেকটি জনপ্রিয় মার্কেট হলো গাউসিয়া মার্কেট। এটা হলো সেই গাউসিয়া মার্কেট। তো এখানেও কিছু কাজ করা হচ্ছে। এইখান দিয়ে গাউসিয়া মার্কেটে ঢুকে যে পাইকারি জামা কাপড়, তারপরে বিজনেস করার জন্য যে জামা কাপড়গুলো কালেক্ট করা হয় অল্প দামে, সেটা হলো এই গাউসিয়া মার্কেট থেকে। এখান থেকে মানুষ কেনাকাটা করে তারপরে লোকালি খুচরা বিক্রি করা হয়। এটা হলো ঢাকা নিউ মার্কেট, গেট নাম্বার 4। আজকে মঙ্গলবার, এটা বন্ধ, এর জন্য গেটটা বন্ধ করে রেখেছে ঢাকা নিউ মার্কেট। আর এটা হলো নিউ মার্কেটের ফুটওভার ব্রিজ। এটা নতুন করে করা হচ্ছে, কারণ কিছুদিন আগে এটা ভেঙে ফেলানো হয়েছিল, এখন নতুন করে করা হয়েছে। তবে আগেরকার ডিজাইন থেকে এই ডিজাইনটা মোটামুটি ভালো লাগতেছে। পরিপূর্ণতা পেলে তারপর বোঝা যাবে যে এটার ডিজাইনটা কতটা ভালো। আমি তো আজকে এসেছি মঙ্গলবার, নিউ মার্কেট বন্ধের দিন। আজকে বন্ধ, কারণ যেদিনটা খোলা থাকে এই নিউ মার্কেট প্রচুর পরিমাণে মানুষজনের ভিড় থাকে আর রাস্তায় একদম জ্যামজট হয়ে যায়। তাছাড়া যদি গ্যাঞ্জাম লাগে ঢাকা ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটির মধ্যে, তাইলে তার কোনো কথাই থাকে না। রাস্তাঘাট পুরোটা আটকিয়ে দিয়ে তারা গ্যাঞ্জাম করে। আর এখন আমি ভিতরের দিকে ঢুকতেছি। এটা হলো নিউ মার্কেটের রাস্তার পাশে যে জুতা বিক্রি করে সেই জুতাগুলোর দোকান। এখানে মূলত অল্প দামেই ভালো ভালো মানের জুতা পাওয়া যায়। এই যে অনেকগুলো জুতার দোকান আছে, এই সাইডেও কিছু জুতার দোকান আছে। আর পাইকারি মার্কেটের জন্য এই সমস্ত মার্কেটে যে নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক, হ্যাঁ, নিউ মার্কেটের উত্তর ডি ব্লক হলো এইটা। তো এটার ভিতরেও পাইকারি কিছু মার্কেট আছে যেগুলোর মধ্যে আপনি পাইকারি দামে জামা কাপড় পাবেন। এটা হলো বনলতা মার্কেট, এখানেও পাইকারি দামেই জিনিসপত্র বিক্রি করা হয়। এই নিউ মার্কেটটা মূলত কি অল্প দামে কেনাকাটার জন্য এই নিউ মার্কেটটা পারফেক্ট। বাঙালিরা প্রত্যেকটা জায়গা থেকে, গুলশান, বনানী, বিভিন্ন বড় বড় জায়গা থেকে কিন্তু এই নিউ মার্কেটে মার্কেট করতে আসে, কারণ অল্প দামে বেস্ট প্রোডাক্ট পায় এবং অল্প দামে কেনাকাটা করতে পারে। আর এটাকে বলা হয় বাংলাদেশের গরিবের মার্কেট, এই নিউ মার্কেটটাকে। তো আমরা এখন চলে আসছি হাঁটতে হাঁটতে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স। ওইটা হলো নিউ মার্কেট সিটি কমপ্লেক্স। এই নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের ভিতরে প্রচুর পরিমাণে পাইকারি মার্কেট রয়েছে। আমাকে চা বিক্রি করেন? এটা কি দুধ মামা? দিয়েন তো একটা চা, দুধ চা দিয়েন তো একটা। দেখছেন অসাধারণ দুধ। এখানে মশলা আছে, কত পদের মশলা। একটা কালি জিরা,
এলাচ, মরিচ। মামা মরিচ চা হয়? একটা চা, চাটা খেয়ে দেখি মজা কেমন। ওয়াও ওয়াও, নাইস। চাটা দারুণ, আমার কাছে অসাধারণ লাগছে, ভালো লাগছে, খাওয়ার মতো এক কাপ চা। এটা হলো নিউ মার্কেট ডাকঘর। হ্যাঁ, নিউ মার্কেট উপর ডাকঘর। এই ডাকঘরে একটা হিস্টোরি আছে। আমার অনেক আগে একটা ইউটিউব চ্যানেল ছিল, সেই ইউটিউব চ্যানেলের এখানে আসার পরে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে কাগজটা পাই, সেই কাগজটা আমি এখান থেকে নিয়ে গেছিলাম। এটা আমার কাছে একটা ঐতিহাসিক মুহূর্ত ছিল এই নিউ মার্কেটের এই ডাকঘর থেকে। আর সেই ডাকঘরের সামনে আমি এখন। তো এইটা হলো নিউ মার্কেটের ডাকঘর, আর এই সাইডে হলো আপনি নিউ মার্কেট থেকে বের হইলে মেইন রোড, মানে পার্কিং। এটা হলো পার্কিং স্লট। এই আশেপাশের এই যে জায়গাগুলো দেখছেন, এখানে হলো গাড়ি পার্কিং করে যারা গাড়ি নিয়ে শপিং করতে আসে তাদের জন্য। বিশেষ করে রাস্তার উপরেও পার্কিং করা হয়, ওইখানে ওই যে গাড়িগুলো পার্কিং করা দেখছেন, এগুলো পার্কিং স্লটের জায়গা। তো এই যে দাগটা দেখছেন, এই দাগটার বাম পাশে হলো পার্কিং, আর ডান পাশে হলো মানুষজন হাঁটার জন্য, আর হলো গাড়ি ঘোড়া চলার জন্য। এইটা হলো ঢাকা নিউ মার্কেটের মেইন গেট, মানে গেট নাম্বার 1। এই যে ঢাকা নিউ মার্কেট গেট নাম্বার 1, এটা হলো নিউ মার্কেটের মেইন গেট। এখান থেকে মানুষজন প্রবেশ করে এবং ভিতরে প্রচুর ব্যবসায়ীদের দোকান আছে। আমি এখন চলে এসেছি নিউ মার্কেটের গোল চত্বরে। তো এই গোল চত্বরে একটা ট্রাফিক বক্স আছে, এখানে এই যে পুলিশরা ডিউটিরত অবস্থায় আছে। আর সামনে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট, ওইটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকার জন্য মেইন গেট, ভিতরে প্রবেশ করতে হয়। আর এখানে হলো ট্রাফিকরা ডিউটিরত অবস্থায় আছে, তারা ডিউটি করে। এই গোল চত্বর দিয়ে বাম সাইডে হলো নিউ মার্কেটের পুরো এউরি এরিয়াটা, আর ডান দিকে আসলে ওইদিকে হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়াটা, আর এদিকে হলো আজমপুর যে কবরস্থান, সেই দিকে যাওয়ার জন্য এই রোডটা ব্যবহার করা হয়, আর আজমপুর যাওয়ার জন্য এই রোডটা ব্যবহার করা হয়। ডিউটি করতেছেন? ওকে, আমার নিউ মার্কেটটা ঘুরে দেখতে আসলাম আর কি, যে মামারা খুব ডিউটি করতেছে, খুব কষ্ট করে ডিউটি করে তারা। বাংলাদেশের পুলিশের প্রচুর পরিমাণে কষ্ট হয় এই ট্রাফিক কার্যক্রম করার জন্য বা চালানোর জন্য। চলেন আমরা নিউ মার্কেটের দিকে যাই। ধন্যবাদ মামা। হ্যাঁ, নিউ মার্কেট আজকে বন্ধ। তো এই হলো পরিবেশ নিউ মার্কেটের। আর আমরা এখন আবার যেদিক থেকে আসছিলাম সেই দিকটাতেই যাচ্ছি। আপনারা হয়তো বা অনেকেই জেনে থাকবেন নিউ মার্কেটে একটা সিনেমা হল আছে, আর সেই সিনেমা হলটার নাম হলো বলাকা সিনেমা হল। দেখি তারা কি বলে। মামা, বলাকা সিনেমা হলে কি কোনো সিনেমা চলে বা ছবি চলে? আজকে বন্ধ নাকি এমনিতেই বন্ধ? আচ্ছা, এটা চলে না? না, আচ্ছা, এটা যে করোনা হয়েছিল সেই সময় থেকে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। এটাতে এখন আর ওইভাবে ছবি চলে না বা ছবি থাকে না। এই যে মামা ডাক দিচ্ছে। কি অবস্থা আপনাদের বেচা কিনার, কি অবস্থা? এই যে সিটি কলেজ, ঢাকা কলেজ মারামারি করে, এগুলোর মধ্যে বেচা কিনা কেমন চলে? এই অবস্থা না, 2-3 পিস মাল বিক্রি হচ্ছে সারাদিনে। এগুলোর প্রাইস কত করে বিক্রি করেন? 250। দামাদামি করার অপশন আছে? একটু আছে আর কি, না? আচ্ছা, এখানে জুতা বিক্রি করে, এই যে কাকা এগুলো বিক্রি করে। এগুলো রাস্তার পাশে একদম মানে ভরপুর, রাস্তার দুই পাশে এই দোকানগুলো থাকে। বেশ সীমিত কাস্টমার, বেশি কাস্টমার পাবেন কিভাবে? আজকে তো এমনিতেও বন্ধ, আর দ্বিতীয়ত গ্যাঞ্জাম চলতেছে। সব মিলেই একটা হতাশার ভিতরে আছেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন যা করে ভালোর জন্য করেন, ইনশাল্লাহ ভবিষ্যতে দেবে, ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ। এখানে আছে কিছু এই যে ব্যাগের দোকান। ব্যাগগুলো কত করে ভাইজান? এই যে ব্যাগটা তো দেখতে সুন্দর, এই ব্যাগটা কত করে? 300 টাকা। 300 টাকা প্রায়। দামাদামি করার অপশন আছে তো? আছে। আচ্ছা, দামাদামি করার তো অবশ্যই কিছু অপশন পাবেন, যেহেতু নিউ মার্কেট, হয়তো বেশি না হলেও অল্প কিছু পাবেন। এই ব্যাগগুলোর প্রাইস কত করে? 150। 150 না? ঘড়িগুলোর কি এক একটা এক এক রকম দাম ভাইয়া? এই ঘড়িগুলোর দাম কত? 650। আর দামাদামি করার অপশন তো আছে না? আচ্ছা, এটা 650 বলতেছে। দামটা একটু আমার কাছে বেশি মনে হলো, দামটা কিন্তু আরও কমানো সম্ভব। তাদের সাথে দামাদামি করলে অনেকটাই দাম কমানো সম্ভব। তবে কত সম্ভব সেটা দামাদামি না করলে বোঝা যাবে না, যেহেতু আমি নেব না, তাহলে দামাদামি করলাম না। হ্যাঁ, ওকে, এগুলো পেয়ে যাবেন এখানে। ওই যে জর্জেট হিজাব একদম 200 টাকা। এখানে হিজাব টিজাব পাওয়া যায় আর কি, 3 পিস। রাস্তার পাশেই পেয়ে যাবেন, বেশি তাড়াহুড়া করার দরকার নেই। রাস্তার পাশ থেকেই সুন্দরভাবে কেনাকাটা করে যেতে পারবেন নিউ মার্কেটে আসলে। নিউ মার্কেট বিশেষ করে রাস্তার পাশ থেকে কেনাকাটা করার জন্য বিখ্যাত। আপনি এত সুন্দর ভালো ভালো জামা কাপড় পাবেন রাস্তার পাশে,
যে জামা কাপড়গুলো আপনি অল্প দামে কিনতে পারবেন। এই যে এখানে দেখেন 3 পিস আছে, 1 পিস আছে, 2 পিস আছে। এগুলো কি মামা 3 পিস নাকি 1 পিস? 2 পিস। আচ্ছা এগুলো প্রাইস কত করে? 600 টাকা না? দাম হলো 600 টাকা, জর্জেট কোয়ালিটি। তো এরকম অনেক ড্রেস পেয়ে যাবেন। আর এই যে এখানে আছে বোতল আছে 200 টাকা, দামাদামি করার অপশন আছে তো, অল্প কিছু কমাইলেও কমাইবেন। হ্যাঁ অবশ্যই। আচ্ছা এখানে 3 পিস, এগুলো 3 পিস 770 টাকা। 770 টাকায় দেখেন কত কোয়ালিটির 3 পিস পাওয়া যায়, ভালো ভালো কোয়ালিটির 3 পিস। আপনার যদি মনে হয় কাউকে গিফট করবেন, তাহলে এখান থেকে 3 পিসগুলো আপনি নিয়ে তারপরে তাদেরকে দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া। সে আমার ভিডিও দেখে, এর জন্য হাত মিলাইলো। তো এই যে দেখেন এদিকেও কিন্তু প্রচুর পরিমাণে কেনাকাটা করার জন্য 3 পিসগুলো ঝুলাই রাখছে। এইগুলা মূলত একদম রাস্তার পাশেই। এটা হলো চাঁদনি চক শপিং কমপ্লেক্স। আপাতত বন্ধ, কারণ আজকে মঙ্গলবার, পুরো মার্কেটটাই বন্ধ। আমার পিছনে রাস্তার দুই পাশে যে দোকানগুলো দেখছেন এগুলো বন্ধ করা। আজকে যেহেতু মঙ্গলবার থেকে বন্ধ করা। যদি এগুলো খোলা থাকতো আমি এখান থেকে এরকমভাবে হাঁটতেও পারতাম না, কারণ প্রচুর পরিমাণে মানুষ থাকতো। আর রাস্তায় যখন দোকানগুলো খুলতো তখন রাস্তাটা একদম ব্লক হয়ে যেত। তো আজকে বন্ধুর দিন দেখে হিসাব করেই আসছি। দেখেন স্বর্ণগন্ডার মার্কেটে চলে আসছি। এগুলো সব স্বর্ণ রৌপ্য। হ্যাঁ, ওই যে স্বর্ণের বালা, যদিও এটা অরিজিনাল স্বর্ণ না, এমিটি সোনা বলা যায়। এই যে এগুলোর দামও মোটামুটি কম না, মোটামুটি ভালোই। আপনি পরলে কেউ বুঝতে পারবে না যেগুলো স্বর্ণ না। অনেক সুন্দর সুন্দর কিন্তু গলার মালা, তারপর কানেরটা, নাকেরটা, এগুলো পাওয়া যায়। যদিও অন্য জায়গার থেকে তুলনামূলকভাবে দাম এখানে অনেকটা কম। এগুলো কি মামা মাথায় চুল বাঁধার ব্যান্ড? কত করে মামা পিস? মাত্র 20 টাকা। এইটা কার মামা আপনার? এটা কি বিছনা চাদর? ডাইনিং কভার। ডাইনিং কভার। এগুলো কত করে পিস? সেট চেয়ার কভার সহ 1000 টাকা। চেয়ার কভার সহ 1000 টাকা। তো এই হলো অবস্থা। এবং দেখেন এখানে কত সুন্দর এক কালারের জুতা। এই জুতাগুলোর দাম কত ভাইয়া? 350। স্বর্ণরৌপ্য দিয়ে তারা জুতাগুলো তৈরি করছে, মাত্র 350 টাকা। বিশেষ করে দাম একটু কম মনে হয়েছে। আমরা এখন এই রোডটা দিয়ে যাচ্ছি বাটার সিগন্যালের দিকে। ওই যে সামনে এটা দেখা যাচ্ছে সিগন্যালটা, ওইটা হলো বাটার সিগন্যাল। আর বাটার সিগন্যাল দিয়ে আমরা এখন চলে যাব সিটি কলেজ। সিটি কলেজ দিয়ে আমরা গাড়িতে উঠবো। তবে এর আগেও এগুলো সব নিউ মার্কেটের মধ্যেই পড়ছে, যদিও এটা হলো সেই নামকরা ইস্টার্ন মল্লিকা। আর এখান থেকে কিন্তু বেশ কয়েকটা মার্কেট আছে, যে মার্কেটগুলো বেশ নামকরা কেনাকাটার জন্য। বিশেষ করে ঈদ কোরবানি আসলেই এই জায়গাটা হয়ে ওঠে একদম কেনাকাটার জন্য মূল একটা স্থান, যেখানে সবাই কেনাকাটা করতে মূলত আসে। এটা হলো সেই নিউ মার্কেটের একদম ব্যস্ততম সড়ক বলা যায়। কিন্তু আজকে মঙ্গলবার, নিউ মার্কেট বন্ধ, তাই এই রাস্তাটা একদম ফাঁকা। আর আমরা রিক্সা নিয়ে খুব সুন্দরভাবে কিন্তু পাড়ি দিতে পারছি এই রাস্তাগুলো। এটা হলো সেই বাটার সিগন্যাল, যেটাকে বলে বাটার সিগন্যাল। ওই সাইডে একটা বাটার শোরুম আছে, ওই যে বাটার শোরুমটা দেখা যায়, ওইটার কারণে এটার নাম পড়েছে বাটার সিগন্যাল। আমি এখন যে রাস্তাটায় আছি, এই রাস্তাটা মূলত আপনার স্যুট কেনার জন্য প্রয়োজন পড়বে। স্যুট, তারপরে জুতা, মানে ব্র্যান্ডের জুতা, যেমন লট্টো, এটা কিন্তু একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ডের জুতা কেনার জন্য, কিংবা আপনি যদি বিয়া করেন, বিয়ার জন্য স্যুট কেনার জন্য আপনার এখানে আসতে হবে। বিয়ের স্যুট, তারপরে চশমা, কম্পিউটারের যত জিনিসপত্র বা আসবাবপত্র, অ্যাক্সেসরিজ, সব কিছু কিন্তু মাল্টিপ্লান সেন্টারে পেয়ে যাবেন। আর এইখানে এই যে সামনেই আমরা দেখতে পাচ্ছি মাল্টিপ্লান সেন্টার, ওইটা আইসিটি ভবন, এটা মাল্টিপ্লান সেন্টার। এই সেন্টারে আপনারা কম্পিউটারের সকল অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন। আর আমরা কিন্তু অলরেডি চলে আসছি এখন সিটি কলেজের সামনে, যেখানে গ্যাঞ্জাম হচ্ছিল। এটা হলো সায়েন্স ল্যাব মোড়। ওই যে একটা হাতি দেখা যাচ্ছে, ওটা দেখলেই বুঝবেন সায়েন্স ল্যাব মোড়ে আসছেন। এখানে দেখেন কি পরিমাণে পুলিশ, মানে এটা হলো সিটি কলেজ। আর এখানে এই গ্যাঞ্জাম হয়েছে, এই যে এখন প্রচুর পরিমাণে পুলিশের জমায়েত এখানে, তারা নিয়ন্ত্রণ করছে। সিটি কলেজের লোগো খুলে ফেলা হচ্ছে। কি অবস্থা! হ্যাঁ, প্রচুর পরিমাণে পুলিশ আর গ্যাঞ্জাম হচ্ছে এখানে। তো গ্যাঞ্জাম শেষ। তো গ্যাঞ্জাম যেহেতু শেষ, আমার ভিডিওটা এখান থেকেই শেষ করব। তো বিশেষ করে এই ভিডিওটা এখান থেকে শেষ করছি। দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো একদিন। ভাইয়ের জন্য দোয়া করবেন। আর যারা এই চ্যানেলে নতুন আসছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। সবাইকে আসসালামু আলাইকুম।